الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي
القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত কোরআন প্রিয় দিন প্রিয় সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ রব্বে কারিম আমাদেরকে দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মেধা, জ্ঞান, শক্তি, দৌলতের মাধ্যমে এই বরকত, এই নূর, এই নিয়ামত গ্রহণ করা, অর্জন করা সম্ভব না যদি আল্লাহ দান না করেন। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই সমাজ থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, বাছাই করেছেন। আল্লাহর মহাগ্রন্থ এই কোরআনে কারিমের স্পর্শে এসে কোরআনের হিদায়াত, কোরআনের নূর, কোরআনের বরকত হাসিল করার জন্য, অর্জন করার জন্য আল্লাহর অনেক বড় দয়া। আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে সূরাতুন নূর এর তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সূরাতুন নূরের আলোচনা, তাফসীর আজকে থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আজকে আমি আপনাদের সামনে সূরাতুন নূর এর 1 থেকে 3 নং আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুন নূরের 1 নং আয়াত থেকে 3 নং আয়াত পর্যন্ত। যেহেতু সূরাটি শুরু হবে, আলোচনা অনেক দৈর্ঘ্য, অনেক লম্বা, অনেক বিস্তারিত। আমি শুধু সফওয়া, খুলাসা, সার নির্দেশগুলো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সম্মানিত সুধীবৃন্দ, সূরাটির নাম হলো সূরাতুন নূরি মাদানিয়া। সূরাতুন নূর মাদানিয়া, মাদানী সূরা। এই সূরাটি আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করার পর মদিনাতুল মুনাওয়ারা তাশরিফ নেওয়ার পরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিক দিয়ে, শেষ পর্যায়ে আল্লাহ তাআলা সূরাতুন নূর আল্লাহ তাআলা নাজিল করেছেন। মাদানী সূরার মধ্যে অনেক বিধিবিধান থাকে, আহকামাত থাকে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীর সতীত্ব, নারী, মহিলা
নারীকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরেশতাদের কাছে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি, আমার খলিফা আমি প্রেরণ করব। আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরেশতাদের কাছে এই কথাটি বলেছিলেন, তখন আল্লাহ তাআলার শুধু আদম আলাইহিস সালাম উদ্দেশ্য ছিল না, মা হাওয়া আলাইহিস সালাম উদ্দেশ্য ছিল, নারীও উদ্দেশ্য ছিল। কি বলেন, কথাটি কি না? শুধু পুরুষ আল্লাহর উদ্দেশ্য ছিল না, নারী হাওয়া আলাইহিস সালামও উদ্দেশ্য ছিল। নর এবং নারী, পুরুষ এবং মহিলা আল্লাহর উদ্দেশ্য ছিল। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে বললেন, আমার প্রতিনিধি হিসাবে আদম প্রেরণ করব, নারী হিসাবে হাওয়াকে প্রেরণ করব। এজন্যই জান্নাত থেকে বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছেন। নারী এবং পুরুষ মহিলাদেরকে অর্ধাঙ্গিনী বলা হয়। বাবা আদম আলাইহিস সালামের অঙ্গ থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এই জন্যই নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী, নারীকে বলা হয় রফিকুল হায়া, জীবন সঙ্গিনী। ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে, সম্মানের আসনে আসীন করেছে। ইসলামে নারীকে অনেক মর্যাদা দিয়েছে। একজন নারী হয়তো মা হবে, অথবা স্ত্রী হবে, পত্নী হবে, অথবা মেয়ে হবে, অথবা বোন হবে। সকল নারীকে আল্লাহ তাআলা মর্যাদার আসীন আল্লাহ তাআলা দান করেছেন, মর্যাদার আসনে আসীন করেছেন, সম্মান দিয়েছেন। সম্মানিত সুধী, সূরাতুন নূরের মধ্যে নারীর সতীত্ব সংরক্ষণ করার সুরক্ষিত ব্যবস্থা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মিথ্যা অপবাদ যদি কেউ দেয়, তার কি শাস্তি হবে? আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা একমাত্র কুমারী স্ত্রী, আল্লাহর নবীর একমাত্র কুমারী স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। এই ইফকের ঘটনা, মিথ্যা অপবাদের আলোচনা কেন আছে? কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, তার কি শাস্তি হবে, তাও আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। লিআনের আলোচনা করেছেন, নারীর সতীত্ব কিভাবে সংরক্ষণ করা যায়। জিনা, ব্যভিচার, গর্হিত অপরাধ, এই সমাজ থেকে, ভূপৃষ্ঠ থেকে বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক সম্পর্ক, জিনা, দর্শন যেন উৎখাত হয়ে যায়, উচ্ছেদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলিষ্ঠভাবে সূরাতুন নূরের মধ্যে আলোচনা করেছেন। জিনা ব্যভিচার যদি কেউ করে ফেলে, তার কি শাস্তি হবে, আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছে। বিবাহিত নারী পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয়, বিবাহিত নারী পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয়, সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়, ইসলামী বিধান হলো তার মৃত্যু নিশ্চিত করো। এত কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আর যদি অবিবাহিত নারী পুরুষ জিনার মধ্যে লিপ্ত হয়, আল্লাহ ঘোষণা করেছেন প্রমাণিত হলে 100 বেত্রাঘাত করো। আলোচনা আসতেছে। এই সূরাটির নাম হলো সূরাতুন নূর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা সূরার শুরুতে। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা নাযিল করেছেন। শুধুমাত্র একটি সূরা, সূরা তাওবা ব্যতীত প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ শরীফ উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ উল্লেখ করেছেন। বিসমিল্লাহ শরীফ হচ্ছে কোরআনে কারীমের একটি আয়াত, সূরাতুন নমলের একটি আয়াত। ইন্নাহু মিন সুলাইমানা
ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা প্রত্যেকটি সূরার শুরুতে কেন বারবার বিসমিল্লাহ উল্লেখ করলেন? উদ্দেশ্য হলো ঈমানদার নরনারী, আল্লাহর প্রিয় বান্দা বান্দি, মুসলিম উম্মাহ প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ পাঠ করে, বিসমিল্লাহর আমল করে জীবনটাকে বরকতে ধন্য করবে, বরকত নিয়ে আসবে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ উল্লেখ করেছেন। বলে সুবহানাল্লাহ। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফের মধ্যে একটি শিরোনাম কায়েম করেছেন, আত-তাসমিয়াতু আলা কুল্লি হাল ওয়া ইনদাল বিকা। বিসমিল্লাহ সব ক্ষেত্রে বলতে হবে, সব ক্ষেত্রে, সব জায়গায়, সর্বাবস্থায় বিসমিল্লাহ বলতে হবে। এমনকি নিজের বিবির কাছে যখন বিশেষ অবস্থায় যাবে, যৌন চাহিদা পূরণ করবে, তখনও বিসমিল্লাহ বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন নিজের স্ত্রীর কাছে যায়, এইটা গাফলতের সময় আল্লাহর নাম ভুলে যায়, ইসলাম নির্দেশ দিয়েছে ওই সময়ও বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বুখারী শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মেলামেশা করার সময় বিসমিল্লাহ শরীফ পড়বে, এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা যদি কোনো সন্তান বরাদ্দ রাখেন, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এই সময় বিসমিল্লাহ বলতে হবে। যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলতে হবে। ঘর থেকে যখন কোনো ব্যক্তি বের হয় তখনও বিসমিল্লাহ বলতে হবে। হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয়, সে যখন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকল প্রকার অনিষ্টতা থেকে, দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে ওই লোকটাকে আল্লাহ তাআলা সুরক্ষিত রাখে। এই জন্য আমরা সবাই পড়ি তো, ইনশাল্লাহ পড়ব তো। ঘর থেকে বাম পা দিয়ে বের হয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আমরা মসজিদে প্রবেশ করব বিসমিল্লাহ বলবো, যখন আমরা দোকান খুলব বিসমিল্লাহ বলবো, দোকান বন্ধ করব বিসমিল্লাহ বলবো, ঘরের দরজা বন্ধ করব বিসমিল্লাহ বলবো, ঘরের দরজা খুলব বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহর একটা আলাদা পাওয়ার আছে। বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ করে, শয়তান ওইটা ব্যবহার করতে পারে না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা। এক ব্যক্তি ঘরে প্রবেশ করলো, তার পূর্বে একটি জিন বিড়ালের আকৃতিতে ঘরে প্রবেশ করলো। ব্যক্তি ঢুকে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আরেকটি জিন আসলো, এসে বাহির থেকে বলল ভিতরের জিনকে, এই দরজা খুলে দাও। ভিতরের জিনে বলে, না না না, দরজা খোলা যাবে না, মালিক বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছে, আমি দরজা খুলতে পারবো না। সুবহানাল্লাহ। ভিতরের জিনকে বাহিরের জিনে বলে, বিল্ডিং দেখা যাচ্ছে, অনেক খাবার দাবার আছে ভিতরে, কিছু খাবার আমাকে দাও। ভিতরের জিনে বলে, প্রত্যেকটা খাবার ওই মালিকের স্ত্রী বিসমিল্লাহ বলে রেখেছে, আমার পক্ষে খাবার দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহ বলে খাবার ডাকলে, বিসমিল্লাহ বলে খাবার রাখলে শয়তান এটা ব্যবহার করতে পারে না। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যখন বাড়িতে ঢুকে বিসমিল্লাহ যদি না বলে, খাবারের সময় যদি বিসমিল্লাহ না বলে, শয়তান বলে আজকে এই বাড়িতে থাকা যাবে, খাওয়া যাবে। আর যদি বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে, পরিবারকে সালাম দেয়, খাবারের সময় বিসমিল্লাহ বলে, শয়তান বলে আজকে এই বাসায়, এই গৃহে, এই ভবনে থাকাও যাবে না, খাওয়াও যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্যই আমাদের পরিবার পরিজন
আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। সব কাজে বিসমিল্লাহ। কাপড় পরিধান করবেন, বিসমিল্লাহ। কাপড় খুলবেন, বিসমিল্লাহ। জুতা পরবেন, বিসমিল্লাহ। জুতা খুলবেন, বিসমিল্লাহ। ওযু শুরুতে বিসমিল্লাহ। বাথরুমে যাবেন, বিসমিল্লাহ। মার্কেটে যাবেন, বিসমিল্লাহ। সব ক্ষেত্রে আমাদের কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে বিসমিল্লাহর হাকিকত অনুধাবন করে আমল করার সুযোগ আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত সুধী, সূরাটির নাম হলো সূরাতুন নূর। এই সূরার অনেক ফজিলত রয়েছে। সূরাটি নারীর সতীত্ব রক্ষা, নারীর পর্দা পুশিদার ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। নারীদের অনেক বিধিবিধান সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। قال الآلوسي روي عن رسول الله صلى الله عليه وسلم أنه قال علموا رجالكم سورة المائدة وعلموا نساءكم سورة النور। ইমাম আলুসি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর নবী বলেছেন, আল্লিমু রিজালাকুম সূরাতাল মাইদা, তোমরা পুরুষদেরকে সূরা মাইদা শিক্ষা দাও। ওয়াল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে, মহিলাদেরকে সূরা নূর তোমরা শিক্ষা দাও। বলেন সুবহানাল্লাহ। عن حارثة بن مضرب قال كتب إلينا عمر بن الخطاب رضي الله عنه أن تعلموا نساءكم سورة النساء والأحزاب والنور। হারিসা ইবনে মুদররব থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে একটি প্রজ্ঞাপনে তিনি আদেশ জারি করলেন, তোমরা নারীদেরকে সূরা নিসা, সূরা আহজাব, সূরা নূর শিক্ষা দাও। সুবহানাল্লাহ। وروي عن عائشة رضي الله تعالى عنها قالت وعلموهن سورة النور। নবীর পত্নী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লিমুহুন্না সূরাতান নূর, তোমরা তোমাদের স্ত্রীদেরকে, নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সূরাটির নাম হলো সূরাতুন নূর। নূর শব্দের অর্থ হলো আলো। নূর শব্দের অর্থ কি? আলো। আলো মানে জ্যোতি। এই সূরার 35 নং আয়াতে আল্লাহ তাআলা নূরের কথা একাধিকবার আল্লাহ তাআলা বলেছেন। সূরাটির নাম হলো সূরাতুন নূর। আর নূর মানে আলো। নূর মানে কি? আলো। সূরাতুন নূরের 35 নং আয়াতে আর নূর শব্দটি একাধিকবার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আলোচনা করেছেন। সেখান থেকে সূরাটির নামকরণ করা হলো সূরাতুন নূর। বলেন সুবহানাল্লাহি বিহামদি। সূরাতুন নূরের 35 নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। সূরাতুন নূরের 35 নং আয়াতে নূর শব্দটি আল্লাহ তাআলা
একাধিকবার ব্যবহার করেছেন। আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা সাত মহাকাশ জমিনের নূর। সুবহানাল্লাহ, মানে সাত আকাশ জমিনের মালিক আল্লাহ তাআলা। শেষের দিকে আল্লাহ বলেন ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ যাকে চান তার নূরের মাধ্যমে হিদায়াত দান করেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে সূরাটির নাম হলো সূরাতুন নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নূরের আলোচনা করেছেন। আল্লাহ নবী বলেন তোমরা যখন মসজিদে যাবে তখন বারবার আল্লাহ তাআলার কাছে নূরের জন্য দোয়া করবে। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা জাআল কলবি নূরান ওয়া ফি লিসানি নূরান। মুসলিম শরীফে 1684 নং হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন মসজিদে যাওয়ার সময় তোমরা এই দোয়াটি পড়বে। বিশেষ করে ফজরের নামাজের সময় যখন আমরা মসজিদে আসি, আল্লাহ নবী বলেন মসজিদে যাওয়ার সময় তোমরা এই দোয়াটি পড়বে। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি লিসানি নূরান ওয়াজআল ফি সামঈ নূরান ওয়াজআল ফি বসরি নূরান ওয়াজআল মিন খলফি নূরান ওয়া মিন আমামি নূরান ওয়াজআল মিন ফাওকি নূরান ওয়া মিন তাহতি নূরান ওয়াল্লাহুম্মা আতিনি নূরান। হে আল্লাহ আমাদের অন্তরে নূর বানায় দাও, জবানে নূর দাও, শ্রবণ শক্তিতে নূর দাও, অঙ্গ প্রত্যঙ্গে নূর দাও, দৃষ্টিতে নূর দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী আল্লাহর কাছে নূর চেয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে নূর দেন। সম্মানিত সুধী, এই নূর পাওয়ার জন্য একটি শর্ত রয়েছে। সূরাতুল হাদিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের 28 নং আয়াতে আল্লাহ প্রদত্ত নূর একজন মুসলমান পাওয়ার জন্য আল্লাহ তাআলা একটি শর্ত বলেছেন। সূরা হাদিদের 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন এই নূর আমরা কিভাবে পাবো? নূর পাওয়া যাবে যদি শর্ত আমরা পূরণ করি। সূরাতুল হাদিদের 28 নং আয়াতে নূর পাওয়ার শর্ত আল্লাহ বলেছেন। শর্ত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইরশাদ হচ্ছে হে মুমিনগণ ও হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি, তার রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ তাআলার রহমত তোমাদেরকে ডবল দিবেন, মানে দ্বিগুণ প্রতিদান আল্লাহ তোমাদেরকে দিবেন। ওয়াজআল লাকুম নূরা, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে নূর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তামশুনা বিহি, যে নূরের দ্বারা তোমরা দ্বীনের উপর শরীয়তের উপর চলবে। ইউতিকুম ওয়া ইয়াগফির লাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অতি দয়ালু। সূরাতুল হাদিদের 28 নং আয়াতে আল্লাহর পক্ষ থেকে নূর পাওয়ার জন্য আল্লাহ বলেছেন আল্লাহর ভয়ে সকল পাপাচার বর্জন করতে হবে, নবীর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। ওয়াজআল লাকুম নূরা, তখন আল্লাহ তাআলা আমাদেরকে নূর দান করবে। এই জন্যই সবসময় আমরা চেষ্টা করব সকল পাপাচার বর্জন করার জন্য, গুনাহ বর্জন করার জন্য। গুনাহ যদি আমরা বর্জন করি আল্লাহ তাআলা আমাদেরকে নূর দিবেন। নূর যদি আমরা প্রাপ্ত হয়ে যাই, গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। সূরাতুন আনজালনাহা
وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون ইরশাদ হচ্ছে এটি একটি সূরা যা আমি নাজিল করেছি, তার বিধিবিধান আমি আল্লাহ তাআলা ফরজ করেছি, নির্ধারণ করে দিয়েছি, এবং আমি এর আয়াতগুলো সুস্পষ্ট হিসাবে নাজিল করেছি লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বিশেষ ভঙ্গিতে আল্লাহ তাআলা সূরাতুন নূর আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ বলেন সূরাতুন আনজালনাহা, এটি একটি সূরা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। ওয়া ফারাদনাহা, এই সূরার বিধিবিধান আমি আল্লাহ তাআলা ফরজে আইন অবশ্য পালনীয় হিসাবে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য অন্যান্য সূরা থেকে এই সূরাটি অত্যন্ত স্বতন্ত্র। এখন আল্লাহ তাআলা জিনার কত ভয়াবহ, জিনা এত মারাত্মক অপরাধ, এত ভয়াবহ পাপ জিনা, জিনার দ্বারা মানব সভ্যতা বিলীন হয়ে যায়। সামনে আলোচনা আসতেছে। জিনার দ্বারা বিবেককে হত্যা করা হয়, মনুষ্যত্বকে হত্যা করা হয়, মানবতাকে হত্যা করা হয়। এজন্যই বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক যদি কেউ করে, জিনা ব্যভিচারের মধ্যে, দর্শনের মধ্যে কেউ যদি লিপ্ত হয়, আল্লাহ তাআলা এর শাস্তির বিধান রেখেছেন। অবিবাহিত নারী পুরুষ যদি বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করে, জিনা এবং দর্শনের মধ্যে লিপ্ত হয়, ইসলামের দৃষ্টিতে প্রকাশ্যভাবে 100 বেত্রাঘাত কর। আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, জিনাকারী এবং জিনাকারিনী প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদেরকে শাস্তি প্রদানের ব্যাপারে, আল্লাহ তাআলার বিধান পালনের ব্যাপারে তোমরা যদি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমরা প্রভাবান্বিত হবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এবং তাদেরকে শাস্তি দেওয়ার সময় মুমিনদের এক জামাত যেন উপস্থিত থাকে। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, ব্যভিচারিণী অথবা মুশরিক ছাড়া অন্য নারীকে বিয়ে করে না। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, ব্যভিচারী এবং মুশরিক ছাড়া অন্য কাউকে বিয়ে করে না। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য তা হারাম করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই এই বিধানটি পরবর্তীতে মনসুখ করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে। ওয়ানকিহুল আয়ামা মিনকুম, এই আয়াতের দ্বারা এই বিধানটি বাতিল করে দেওয়া হয়েছে। সম্মানিত সুধী, জিনা এত গর্হিত অপরাধ, জিনার দ্বারা মানবতাকে হত্যা করা হয়, মনুষ্যত্বকে হত্যা করা হয়, বিবেককে হত্যা করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনি ইসরাঈলের 32 নং আয়াতে আল্লাহ তাআলা সূরাতু বনি ইসরাঈলের 32 নং আয়াতে জিনা করা তো যাবে না, জিনার কাছেও যাওয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, শোনো তোমরা জিনা ব্যভিচারের কাছেও যাবে না। জিনা হচ্ছে অশ্লীলতা এবং খারাপ পন্থা, খারাপ রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 32 নং আয়াতে আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যাবে না। জিনা হচ্ছে অশ্লীলতা, মন্দ পন্থা।
সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াত এবং 33 নম্বর আয়াতে মানব হত্যার আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। সম্মানিত সুধী, সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অন্যায়ভাবে তোমরা সন্তানাদিকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। মানব হত্যার কথা আল্লাহ বলেছেন, মানুষকে তোমরা সন্তানাদিকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। সূরা বনী ইসরাইল 31 নম্বর আয়াতে। সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে তোমরা মানুষকে হত্যা করবে না। সূরাতু বনী ইসরাইলের 31 নং আয়াতে আল্লাহ বলেন, অন্যায়ভাবে দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করবে না। সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াতে বলেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। সূরাতু বনী ইসরাইলের 31 এবং 33 নং আয়াতে মানব হত্যার আলোচনা করেছেন। মধ্যে 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জিনার কাছেও যায় না। রহস্যটা কি? আগেও হত্যা, মানব হত্যার আলোচনা, পরেও মানব হত্যার আলোচনা। উদ্দেশ্য হলো জিনার দ্বারা মনুষ্যত্বকে হত্যা করা হয়, মানবতাকে হত্যা করা হয়, বিবেককে হত্যা করা হয়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, যে সমাজের মধ্যে জিনা চালু থাকে, জিনা বর আসে, সেই সমাজের মধ্যে মানবতা বলতে কিছুই নাই। এই জন্যই আজকে আধুনিক বিশ্বে আমরা দেখি একজন বৃদ্ধ, একজন বুড়ো তুত্তুরি বয়োবৃদ্ধ তার ব্যক্তি তার নাতির সাথে জিনা করে দর্শন করে। একজন ঔরসজাত পিতা তার মেয়ের সাথে জিনা করে। এটা কেন? জিনার মাধ্যমে বিবেককে হত্যা করে ফেলেছে, মনুষ্যত্বকে হত্যা করেছে, হিতাহিত জ্ঞানকে সে নষ্ট করে ফেলেছে। এই জন্যই তার কাছে তার নাতি, তার মেয়ে, এইগুলার আর কোনো পার্থক্য করার সুযোগ থাকে না। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 32 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা করবে তো দূরের কথা, জিনার কাছেও যাবে না। এখন জিনার অনেক প্রকার। চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, লজ্জাস্থানের জিনা। কুদৃষ্টি হলো জিনার একটা সিঁড়ি, প্রথম সিঁড়ি। দেখা কুদৃষ্টি, সেটা হলো জিনার প্রথম সিঁড়ি। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, দৃষ্টিকে অবনত রাখে, লজ্জাস্থানকে সংরক্ষণ হেফাজত করে। হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলেন তারাও যেন দৃষ্টিকে হেফাজত করে, দৃষ্টিকে অবনত রাখে, তাদের সতীত্বকে হেফাজত করে। এজন্যই জিনার প্রথম সিঁড়ি হলো দৃষ্টি, কুদৃষ্টি। মানুষ যখন কুদৃষ্টি দেয়, জিনার প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলো। আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি রহমত হয়, তাহলে ওই জিনার সিঁড়ি থেকে সে ছিটকে পড়ে বের হয়ে আসে, নতুবা জিনার সিঁড়ি পাড়ি দিয়ে সে মূল জিনার মধ্যে পতিত হয়। নাউজুবিল্লাহ। এই জন্যই দৃষ্টি আমাদের হেফাজত করতে হবে। আগে কিন্তু আমাদের দৃষ্টি পড়ে, এই জন্য কুদৃষ্টি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের লুকোচুরি অন্তরে কি আছে আল্লাহ তাআলা জানেন। জিনা অত্যন্ত গর্হিত অপরাধ। সম্মানিত সুধী, মুসনাদে আহমদের 22,211 নং হাদিসে একটি ঘটনা এসেছে। হাদিসের কিতাব মুসনাদে আহমদ 22,211 নং হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তি নবীর কাছে আসলো, নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিব, কিন্তু জিনা আমি ছাড়ব না।
সব গুনাহ ছাড়বো, কি করবো না? জিনা ছাড়বো না। লক্ষ্য করুন, নবীর সামনে লোকটি বলে সব গুনাহ আমি ছেড়ে দিতে পারবো, জিনা, দর্শন, বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক আমি ছাড়তে পারবো না, জিনা আমি ছাড়বো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলেন না, লোকটিকে বুঝিয়ে বললেন। লোকটিকে বললেন, আচ্ছা বলো, জিনা তুমি কার সাথে করবে? তোমার মার সাথে কর না অমুকের সাথে, তমুকের সাথে? আল্লাহর নবী বললেন, তোমার মার সাথে, তোমার বোনের সাথে কেন জিনা করবে না? লোকটি বলল, এটা তো হতে পারে না, আমার এটা মানহানি হবে। তো নবীজি বলেন, তুমি তোমার মার সাথে, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি কি মেনে নেবে? কোশ্চিন কালেও আমি তা মানব না। আল্লাহর নবী লোকটিকে বললেন, শুনো, তোমার মার সাথে যদি কেউ জিনা করে, তোমার বোনের সাথে কেউ যদি জিনা করে, তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করে, তুমি কি মেনে নিবে? লোকটি বলল, না, আমি এটা মানব না। আল্লাহর নবী বললেন, কেন মানবে না? লোকটি বলল, এটা আমার মানহানি হয়। কি হয়? মানহানি হয়। লোকটি বলল, আমার মার সাথে কেউ জিনা করলে, আমার মেয়ের সাথে কেউ জিনা করলে, আমার বোনের সাথে কেউ জিনা করলে আমি মেনে নিব না। নবীজি বললেন, কেন? লোকটি বলল, এটা আমার মানহানি হয়। আল্লাহর নবী তখন বললেন, শুনো, তুমি যে মহিলার সাথে জিনা করবে সে হয়তো কারো মা হয়, কারো মেয়ে হয়, কারো বোন হয়, তাদের কি মানহানি হয় না? লোকটি তখন গভীরে গিয়ে বুঝতে বলল, ঠিকই তো কথা। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইভাবে ভাবিনি। পরবর্তী জীবনে ওই লোকটি বেগানা কোনো মহিলার দিকে চোখ তুলে আর তাকাননি। ওই লোকটি বুঝতে পারলেন, অন্য মহিলার সাথে জিনা করলে যেমন তাদের মানহানি হয়, বেগানা মহিলাকে চেয়ে চেয়ে দেখলে তখনও তাদের মানহানি হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল তখন এই লোকটার মাথার মধ্যে ধরে আল্লাহর নবী তখন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসিন ফারজাহু। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা গফির যামবাহু, হে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ওয়া তাহহির কলবাহু, তার অন্তরটাকে পবিত্র করে দাও, ওয়া হাসিন ফারজাহু, তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলার তৌফিকে সারাটা জীবন সে সতীত্ব রক্ষা করে চলেছিল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় যে ফিতনা ফাসাদ সেটি হচ্ছে জিনা, মানে বিবাহ বহির্ভূত রিলেশন সম্পর্ক। আমাদের সমাজে সারা বিশ্বে আজকের যে চিত্র অত্যন্ত ভয়াবহ। মুসলিম উম্মাহ যদি শুধু জিনা থেকে বাঁচতে পারে সে সফল হয়ে যাবে। আপনারা লক্ষ্য করুন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইকার কথা। আপনারা জানেন, ইউসুফ আলাইহিস সালাম মানে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের অধিকারী ছিলেন। রূপ, লাবণ্য, সৌন্দর্য এর অর্ধেক আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, সূরা ইউসুফের মধ্যে আপনারা তাফসীর শুনেছেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়েছিলেন, মিশরের নারীরা ফল কাটতে গিয়ে সৌন্দর্যের প্রতি তাকিয়ে থেকে তাদের হাত কেটে টুকরো টুকরো করে ফেলেছিল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য ছিলেন, মহিলারা মন্তব্য করেছিল তিনি কোনো মানুষ হতে পারেন না, অবশ্যই সম্মানিত কোনো ফেরেশতা হবেন। সুবহানাল্লাহ। এত সৌন্দর্যের অধিকারী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালাম বালক ছিলেন। আজিজে মিশর কৃতদাস হিসাবে, গোলাম হিসাবে ইউসুফ আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেলেন। আজিজে মিশরের স্ত্রী জুলাইকাকে বললেন, তার জন্য সুন্দর ব্যবস্থা করো। তার বাড়িতে, জুলাইকার বাড়িতে ইউসুফ বড় হতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম তিনি এমনি তো পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের অধিকারী, তিনি যখন যুবক বয়সে পৌঁছলেন কেমন তার বডি এবং লাবণ্য এবং সৌন্দর্য।
আর জুলাইকা সেখানে বিশ্ব সুন্দরী একজন মহিলা ছিলেন জুলাইকা, প্রভাবশালী একজন মহিলা ছিলেন জুলাইকা। তো জুলাইকার বাড়িতে লালিত পালিত হয়ে বড় হলো ইউসুফ আলাইহিস সালাম। সেই জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গেলেন। জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করার জন্য সে প্ল্যান করলো। বলে নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে ছলে বলে কলে কৌশলে একদিন 60টি তালা বদ্ধ করে, দরজা বন্ধ করে বিশেষ রুমে জুলাইকা নিয়ে গেল। কাঠ সুসজ্জিত এবং প্রভাবশালী নারী জুলাইকা, প্রভাবশালী শক্তিধর ক্ষমতাধর অনেক সুন্দরের অধিকারী, যার বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম বড় হয়েছেন, সেই জুলাইকা ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হাই তালাক, আসো ইউসুফ, আমার যৌবন তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম তো বুঝতে পারলেন মহিলার খারাপ উদ্দেশ্যে। এখন ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করলেন প্রত্যেকটা দরজা বন্ধ, লোক বের হওয়ার কোনো রাস্তা নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহর আশ্রয় আমি চাই। জুলাইকা যখন বলে হাই তালাক ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাই তালাক, প্রত্যেকটা দরজা বন্ধ করে জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে বলল, হে ইউসুফ, আমার কাছে আসো, তোমাকে বলছি। ইউসুফ আলাইহিস সালাম টের পেয়ে বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। দেখেন, এই ইউসুফ আলাইহিস সালাম তিনিও তো যুবক আর প্রভাবশালী মহিলা। এই কঠিন বিপদ থেকে ইউসুফ আলাইহিস সালাম বাঁচবেন কিভাবে? ইউসুফ সালাম ভাবলেন, আমার দায়িত্ব হলো দরজার কাছে যাওয়া। ইউসুফ সালাম জানেন যে প্রত্যেকটা দরজা বন্ধ, কিন্তু করবেন কি? তিনি যখন দরজার কাছে গেলেন, আল্লাহ তাআলার কুদরতে প্রত্যেকটা দরজা স্বাভাবিকভাবে খুলে গেল। বলেন আল্লাহু আকবার। জুলাইকা পিছন দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে ধরল, পিছন দিক দিয়ে জামা ছিঁড়ে গেল। যখন সিঁড়ির নিচে নামলেন, জুলাইকার স্বামী আজিজে মিসর সাক্ষাৎ হলো। তখন এই জুলাইকা বক্তব্য পরিবর্তন করে ফেললো। জুলাইকা বলল, এই যে দেখো, এই যে ছেলেটা ইউসুফ আমার সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করছিল, তাকে কঠিন শাস্তি দাও অথবা জেলখানায় তাকে আবদ্ধ করো। দেখেন, পরিবর্তন করেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না না, আমি এমন করিনি। মাত্র প্রসব হয়েছে একটা শিশু দুলনার মধ্যে। এই প্রসব শিশু, দুলনার মধ্যে শিশু, সে কথা বলা শুরু করে দিল। সে বলল, শুনেন, যদি জুলাইকার জামা সামনে, ইউসুফের জামাটা যদি সামনে ছিঁড়া থাকে, জুলাইকা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর ইউসুফের জামা যদি পিছন দিয়ে ছিঁড়া থাকে, ইউসুফ সত্যবাদী, জুলাইকা মিথ্যাবাদী। জুলাইকা স্বামী তো অবাক হয়ে গেল, আরে এই দুলনা শিশু কথা বলে কিভাবে? ঠিক আছে, দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে ছিঁড়া। জুলাইকা স্বামী বুঝতে পারলো এটা হলো জুলাইকার ষড়যন্ত্র। তখন জুলাইকা স্বামী ইউসুফকে বলল, ইউসুফ, বাদ দাও, এইগুলো বাদ দাও। যাক, সম্মানিত সুধী, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জিনার মধ্যে লিপ্ত হলেন না। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, যারা জিনার মধ্যে লিপ্ত হয়, যারা সতীত্বকে হেফাজত করে না, তারা সফল হতে পারে না। আপনারা শুনেছেন সূরাতুন নূরের আগের সূরা হলো সূরাতুল মুমিনুন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা সফল মনের মুমিনের কিছু গুণ আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুল মুমিনিনের মধ্যে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এভাবে বলতে বলতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনরা সফল হয়েছে যারা নামাজে বিনয়ী, অনর্থক কাজকর্ম ছেড়ে দেয়, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে জিনাকারী নারী পুরুষকে শাস্তি দাও, যদি বিবাহিত হয় তাহলে ইসলাম বিধান দিয়েছে তাকে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করো। সামনে আলোচনা আসতেছে।
তো জিনা অত্যন্ত গর্হিত অপরাধ। ইউসুফ আলাইহিস সালাম জিনার মধ্যে লিপ্ত হলেন না এবং বললেন ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, যারা জিনা করে তারা সফল হতে পারে না। এজন্যই আমাদের চোখকে হেফাজত করতে হবে। চোখ হলো জিনার প্রথম সিঁড়ি। আরবিতে একটা বাক্য আছে, নাজরাতুন ফাসালামুন ফাকালামুন ফালিকাউন ফামাউআদুন। আগে দৃষ্টি হয়, দেখা হয়, অপরিচিত একটা ছেলে মেয়ের সাথে দেখা হয়, এরপরে সালাম কালাম হয়, এরপরে প্রেম হয়, জিনা হয়, এরপরে বিয়ে হয়, এরপরে কেউ যা কবরস্থানে, কেউ যা জেলখানায়। কথা ঠিক কিনা? পুরা ফ্যামিলি ধ্বংস হয়ে যা, সমাজ ধ্বংস হয়ে যা। এদের উৎপত্তি হয় কুদৃষ্টি থেকে। এই জন্যই কুদৃষ্টি হলো কবিরা গুনাহ। কুদৃষ্টি করার সাথে সাথে এলেমের নূর, আমলের নূর, ইবাদতের নূর নষ্ট হয়ে যায়। আমরা যত ইবাদত করি, আজকে সূরা নূরের তাফসীর শুরু হয়ে গেছে। নূর, নূর মানে আলো। এই আলো যার মধ্যে আছে সে হক বাতিল পার্থক্য করতে পারে, জায়েজ না জায়েজ, হালাল হারাম এগুলো নির্ণয় করতে পারে। এই নূর ধ্বংস হয়ে যায় কেউ যদি কুদৃষ্টি দেয়। এজন্যই এই কোরআনের নূর পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য, ইবাদতের স্বাদ পাওয়ার জন্য আমরা কুদৃষ্টি চক্ষুকে হেফাজত করব তো ইনশাআল্লাহ সবাই। কোনো ব্যক্তি যদি চক্ষুকে হেফাজত করে, আল্লাহ তাআলা ঈমানের টেস্ট, ঈমানের স্বাদ আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে কুদৃষ্টি থেকে হেফাজত করুন। জিনা, ব্যভিচার, দর্শন, অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমাদের সমাজকে, মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।